সাতটা ঘোড়া কেন? কারণ এই দেবতা আর কেউ নয়, এই দেবতা হলেন সূর্যদেব। আর এই সূর্যদেবের রথের চাকা হলো একটা, যাকে বলা হয় কাল চক্র, আর ঘোড়া হলো সাতটা। সে এসে আমায় বলল, আমি হলাম সূর্যদেব। তুই যখন বাপের বাড়িতে থাকতিস তখন আমার সেবা পূজা করতিস, কিন্তু যবে থেকে তুই শ্বশুর বাড়িতে এসছিস তবে থেকে তুই আমার সেবা পূজা করিস না। তাই আমি পুজো চাই, তুই আমাকে পুজো কর। রাধারানী যখন বাপের বাড়ি ছিলেন তখন সূর্য পুজো করতেন মা, কারণ সূর্য দেবতারই তাদের আরাধ্য দেবতা ছিল। সেই জন্য বৃষভানু, ভানু মানে সূর্য দেবতা, সুভানু, চন্দ্রভানু, রাধারানীর বংশের সবাই নামের শেষে ভানু কথাটা আছে, মানে সূর্য। তাদের বংশের দেবতা হলেন সূর্যদেব। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মা যোগমায়া বড়িমার বেশ ধরে এসে বললেন, জটিলে আমিও ধ্যানে দেখেছি তোর ঘরের বউ মন্দিরে গিয়ে যদি সূর্য পুজো করে তাহলে তোদের সকল অমঙ্গল দূরে হবে। রাধারানী বলছে, শুধু কি অমঙ্গল মা? সূর্য দেবতা বললেন, আমি যদি পুজো না করি আমার স্বামী মারা যাবে, স্ত্রী, আমার শাশুড়ি মারা যাবে, ননদিনী মারা যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু পুজো করলে সকলের আয়ু বৃদ্ধি পাবে, ধনে জনে পূর্ণ হবে আমাদের সংসার। জটিলা বলছে, দেখো সূর্যদেব তোমায় এই কথা বলেছে, বড়িমাও বলছে, আমি তোমায় অনুমতি দিলাম বৌমা, তুমি যাও সূর্য পুজোয় যাও, তুমি সূর্য পুজোর আয়োজন করো। এই সূর্য পুজো প্রথম হয়েছিল বাবা ইরানে। ইরানে ব্রাহ্মণরা এই সূর্য পুজো করেছিলেন। আর আপনাদের এখানে হয় হরিবাসর ছাড়া সূর্য পুজো, যেটা ছট পুজো গঙ্গার তীরে হয়, আপনাদের পদ্মার তীরে হয়। হ্যাঁ, মানে আমাদের এদিককার ব্রাহ্মণদের থেকে ইরানের ব্রাহ্মণরা বেদ, বেদান্ত, বেদাঙ্গ যাই বলুন না কেন, 18টি পুরাণ, তারা অনেক দক্ষ, তাই তারা সূর্য পুজো প্রথম করেছিল। আর পাকিস্তানে তালনামি বলে একটা জায়গা আছে, সেইখানে সূর্যদেবের মন্দির তৈরি করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ছোট ছেলে, সব থেকে কনিষ্ঠ যে পুত্র, তিনি সূর্যদেবের মন্দির তৈরি করেছিলেন পাকিস্তানে তালবান বলে একটা জায়গা আছে, সেই জায়গায় প্রথম সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয় এবং ইরানের ব্রাহ্মণ এসে ওই সূর্য মন্দির প্রতিষ্ঠা করে সূর্য পূজা শুরু করে। তুলসী বলে উঠলেন, আমি থাকতে রাধারানী কেন? তাই আজকে তুলসী সূর্য পুজোর সামগ্রী সাজাচ্ছে। আজি তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, নানাই উপহার পূজন ভাজন, চিনি ফেনি কলা মাখন রসালা, দেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা প্যারাসর ভাজা রাধিকা করিয়াছিলা, পুরি পুয়া গজা প্যারাসরি খাজা রাধিকা করিয়াছিলা, সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, মদন মোহন মোহিতে যতন করিলা রায় কো সাজে, মদন মোহন মোহিতে যতন করিলা রায় কো সাজে, তারা যতন করে সাজাইল, যতন করে সাজাইল, আমার প্রেমময়ী রাইধনীকে যতন করে সাজাইল, প্রেমময়ী রাইধনীকে আজি যতে গো সঙ্গিনী মিলে, প্রেমময়ী রাইধনীকে যতে গো সঙ্গিনী মেলে, প্রেমময়ী রাইধনীকে যতে গো সঙ্গিনী মেলে, যতন করে সাজাইল। যখনই সূর্য পুজোর আয়োজন হচ্ছে, উলুধ্বনি হরিধ্বনিতে ঘুম ভেঙে গেল কুটিলার। তাড়াতাড়ি করে এসে বলছে, মাগো, বলি কিসের অমঙ্গলের ধ্বনি? যেই না জটিলা বলেছে, আর বলিস না, বৌমা স্বপ্ন দেখেছে, সূর্যদেব স্বপ্ন দিয়েছে, বলেছে যদি সূর্য পুজো না করে আমরা সকলে প্রাণে মারা যাব, সব ছাড়খাড় হয়ে যাবে, তাই বৌমা সূর্য পুজো দিতে যাচ্ছে। মনে মনে বলছে, মাগো, মনে নেই ওই নিধুবনে গিয়েছিল কালী পুজো করতে, কালী পুজো করতে গিয়ে কালার পুজো করেছিল, আর আজকে যাচ্ছে ভানু পুজো করতে, আমি ওদের সঙ্গে যাব আর গিয়ে দেখবো ভানু পুজো করে না কানু পুজো করে। তাই বলি ওদের সনে যাব বনে দেখবো সকল কাজ, আমি ওদের সনে যাব বনে দেখবো সকল কাজ, মনোহরা জয়ছে তারা লইয়া পূজার সাজ, মনোহরা জয়ছে তারা লইয়া
পূজার সাজ আরে মনোহরা জয়ছে তারা লইয়া পূজার সাজ মনোহরা জয়ছে তোরা লইয়া পূজার সাজ গিয়ে দেখবো ভানু পূজা করে না কানু পূজা করে। রাধারানী মনে মনে ভাবছে ননদিনী যাক না কেন বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করবে, তাই বলছে ও ননদিনী তোমাকে তো যেতেই হবে, তুমি না গেলে আমাকে পুজোর নিয়ম শেখাবে কে? আমি বিয়ের আগে বাপের বাড়িতে পুজো করেছি, সেটা বাপের বাড়ির নিয়ম। এখন আমার বিয়ে হয়ে গেছে, গোত্র পাল্টে গেছে, তাহলে এখন আমার পুজো হবে শ্বশুর বাড়ির নিয়মে। তাই তুমি না গেলে নিয়ম আমায় বলে দেবে কে? তাহলে আজকে সবাইকে নিয়ে রাধারানী আমার চলেছে শ্যামা মায়ের নাম করতে করতে যাচ্ছে, সবাই মিলে শ্যামা মায়ের নাম করছে আর রাধারানী শ্যামের নাম করছে। কারা কারা যাবেন সূর্য পুজোয়? জয় রাধে। উঠতে হবে যে, মাথায় ডালা নিতে হবে তো, ওটো ওটো ওটো। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ফল মূল লইয়া চলে যতে কো গোপিনী চলো রে, রাধা বিনোদী চলু রে, রাধা বিনোদী অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী, সখীর শিরোমণি রাধা বিনোদিনী, অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী, অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী। ফল মূল্য ইয়া চলে যতে কো গোপিনী চলু রে, রাধা বিনোদিনী। ফুলের উপরে আজি পদ চাপি যা, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়। সূর্য মন্দির কত দূরে সখীর সুধায় চলো রে, রাধা বিনোদিনী চলো রে, রাধা বিনোদিনী চলু রে, রাধা বিনোদিনী। ওমা ওমা দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান একটু। বলছি কি কৃষ্ণ দর্শনে সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজোয় যাচ্ছেন না মেলাতে ফুচকা খেতে যাচ্ছেন? কোনটা? রাধে রাধে। ফুচকা খেতে যাচ্ছে। কোথায় কৃষ্ণ সেবা দিতে যাচ্ছেন সূর্য পুজো, কোথায় নেচে নেচে যাবে তা না, যেন ফুচকা খেতে যাচ্ছে ওইভাবে যাচ্ছে। হরি বল হরি বল। দেখি নেচে নেচে জোরে রাধা রানী কি জয়। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ মেরো সে পিয়া করো। हाँ, রাধে राधे রাধে राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ মেরো সে পিয়া করো। हाँ, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ মেরো সে পিয়া করো। राधा रानी की জয়। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया ও करो, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ মেরো সে পিয়া করো। রাধে রাধে। राधा रानी की মায়েদের উলুধ্বনি বল।
कृपा भक्ति बसाया करो राधे राधे जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो জয় রাধে কপাক হয়েছে হয়ে গেছে হয়ে গেছে তো 5 পাক হয়েছে তো ব্যাস এবার বসে পড়ুন বসে সবাই জায়গায় বসুন জয় রাধে রাধা রানী আমার সখীদের নিয়ে যখন যাচ্ছে বনের মধ্যে এসছে কুটিলা বলছে এমনও সুন্দর মন কবু নাহি হে রলু শুনি ধ্বনি কহে মৃদু ভাস কুটিলা বলছে এতদিন বৃন্দাবনে আছি এমন সুন্দর বন তো কখনো দেখিনি বৃন্দাবনে এমন বন আছে বলে তাও তো জানি না তাকে ললিতা বলে উঠলেন ভালো জিনিস দেখতে গেলে ভালো কথা শুনতে গেলে ভালো সঙ্গ করতে হয় তা এই বনের দেবীর নাম কি বলে দেবী নয় দেবতা নাম হলো বলদেব বলপূর্বক আকর্ষণ করে সে যদি বিধবা হয় ও মা এখন রাখো আমি এখন এখানে রাখ আমি বলবো সে যদি বিধবা হয় অল্প বয়সী হয় সুন্দরী হয় সবার আগে তাকে বলে তাকেই ধরে তা যখনই কৃষ্ণ কথা আলাপন করছে কি হইল সুনিচিত চমকিত কৃষ্ণগন্ধই আচম্বিত আসিয়া পশিল কুটিলার নাসিকায় এবার বাদিনীর নাকে যদি ভগবানের অঙ্গগন্ধ আসে তার দশা কি হয় চলিতে না চলে পা অবশ হইল গা ধরে গিয়া রাধিকারও পায় রাধিকার চরণে ধরে বলছে বৌদি তুমি আমায় বাঁচাও যে কোনো দিন এই বউ ওই বউ দাদার বউ ছাড়া কথা বলেনি আজকে সে বলছে বৌদি তুমি আমায় বাঁচাও রাধা রানী লজ্জা পেয়ে গেছে বলে ও মাই একি লাজে মরি ও ঠাকুরজি ও মা একি লাজে মরি ও ঠাকুরজি যদি সেরা দিতে চাও প্রাণ তবে ঘরে ফিরে যাও না ফিরে যাও না ঘরে ফিরে যাও না ঘরে ফিরে যাও না ধরেছে বুঝি ঘরে ফিরে যাও না দেবতাই ধরেছে বুঝি লাজে মরি ও ঠাকুরজি দেবতাই ধরেছে বুঝি লাজে মরি ও ঠাকুরজি দেবতাই ধরেছে বুঝি লাজে মরি ও দেবতাই ধরেছে বুঝি লাজে মরি ও ঠাকুরজি দেব তুমি ঘরে ফিরে যাও না বলে যদি পথে ধরে ললিতা বললেন আপনজনকে বদল দিয়ে যা তাহলে আর ধরবে না